বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে মেসেজ ঘোষণা করে দিলেন, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, বদরের যুদ্ধের জন্য ডাক এসেছে। আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নাই, আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য নাই, আমাদের কাছে প্রয়োজনীয় কোনো রিজার্ভে কোনো কিছু নাই যেটা যুদ্ধের জন্য প্রস্তুত প্রয়োজন লেগে যায়, এমন প্রস্তুতিমূলক কোনো কিছু আমাদের মাঝে নাই। অপরদিকে কাফিরদের কাছে ঘোড়া আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে চিকিৎসার যন্ত্রপাতি আছে, তাদের কাছে খাদ্যগুলো মজুদ রয়েছে। আবার আমরা হলো সংখ্যায় কম, অপরদিকে কাফির মুশরিকরা হলো 1000। কত হাজার? 1000। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা নাম লেখাও। আল্লাহর নবীর সাহাবীরা তন্ময় চিত্তে যখন নাম লেখাতে শুরু করে দিল, আল্লাহর নবীজির কাছে একে একে সাহাবী নাম লেখাইতে লেখাইতে 311 জন সাহাবীর নাম এসে গেল। কতজন? জোরে বলেন কতজন? 311 জন সাহাবীর নাম এসে গেল। কিন্তু বদরের যুদ্ধের দিন 311 নয়, 313 জন বীর মুজাহিদ সেফা সালা আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন, কুরবানি করে দিতে চেয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের উঠা বসা, আমাদের চালচলন, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি হবে একমাত্র আল্লাহর জন্য। সাহাবীরা এটা বুঝেছিলেন, এই জন্য মৃত্যুর ভয় করে নাই, মৃত্যুর পরোয়া করে নাই। জীবনকে বাজি রেখে আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে বদরের প্রান্তরে 311 জন সাহাবী নাম লিখে দিলেন। বাকি আছে আর মাত্র পরের 2 জন। এই পরের 2 জন অতি ছোট্ট ছোট্ট বয়সে, বড় নাবালক। যুদ্ধের এখনো সময় হয় নাই, জিহাদের ময়দানে যাওয়ার মতো মেসেজ হয় নাই। একজন আল্লাহর বান্দি আল্লাহর হাবিবের কাছে 2 জন ছোট্ট ছোট্ট বালক কেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে জিহাদের জন্য ডাক এসে গিয়েছে, জিহাদের রণদামামা বেজে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধের দিন সাহায্য করার মতো কোনো সরঞ্জামাদি, অর্থ, স্বর্ণ, রৌপ্য, গহনা আমার কাছে কোনো সম্পদ পুঞ্জীবিত নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম পৃথিবীতে এসেছে, ইসলাম পৃথিবীতে থাকবেই। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে, এটাই চিরন্তন ইতিহাস। ও নবীজি, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই বদর যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না, আল্লাহর নাম পৃথিবীর জমিনে মানুষ নিতে পারবে কি পারবে না, এই নিয়ে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে গিয়েছে, পৌঁছে গিয়েছে। ও নবীজি, আল্লাহর দিনকে ভালোবেসেছি, আল্লাহর দিনের মুজাহিদা হিসাবে, আল্লাহর বান্দী হিসাবে দায়িত্ব পালন করার জন্য আমার বাড়ি কোনো খাদ্য নাই, আমার বাড়ি কোনো অস্ত্র নাই, আমার বাড়ি দেওয়ার মতো কোনো কিছু নাই। কিন্তু আমি একজন সৌভাগ্যবান শহীদের জননী হতে চাই। ও আল্লাহর নবী, দয়া করে মায়া করে আমার এই অপ্রাপ্ত 2 জন বালককে আমি ইসলামের জন্য, কোরআনের জন্য বদরের প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য নবীর কাফেলায় তাদের শরীক করে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মুসলিম মহিলা, ও আল্লাহর বান্দী, আল্লাহর গোলাম, তুমি শোনো, এই যে বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট 2 জন বালককে নিয়ে এসেছ, যুদ্ধে যাওয়ার মতো কোনো এদের বয়স এখনো হয় নাই। জিহাদের ময়দানের অনুদামামা বেজে উঠেছে, কাফিরদের অস্ত্রের ঝনঝানি শোনা যায়,
মুসলমানদের কাছে আত্মরক্ষার জন্য খুব বেশি কোনো কিছু নাই। এদেরকে কে বা দেখবে, আবার কে বা যুদ্ধ করবে? তুমি ওদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। তোমার মনের অবস্থা ভালো, আল্লাহ তোমার নিয়তের পরে পরিশোধিত যে নিয়তটা আল্লাহর জন্য তুমি করেছ, আল্লাহ তোমাকে জিহাদের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। এরপরে মহিলা খুশি হতে পারে। মহিলা যখন খুশি হতে পারল না, নবীজি যখন তাদেরকে ছোট্ট ছোট্ট এই বালক মাযুম এবং মুআব্বিসকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিল না, আল্লাহর ওই বান্দি কান্না বিজড়িত কণ্ঠে চক্ষু দিয়ে অঝরে ঝিরি ঝিরি করে পানিগুলো ঝরতেছে। দয়ার সামান রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা গো, ও আল্লাহর বান্দি গো, ওদেরকে তুমি বাড়ি নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে তোমার চোখ দিয়ে অশ্রু ধারা নির্বাহিত হতে থাকছে, অশ্রু নির্গত হতে থাকতেছে। ও মহিলা, আল্লাহ তাআলা তোমাকে কবুল করবেন, তোমার সন্তানকে কবুল করবেন। এরপরেও যখন তুমি খুশি হতে পারলে না, বলো তো তোমার জন্য কি করতে পারি? এবার মহিলা বললেন, নবীজি, এই সন্তানগুলা মানুষ করার লক্ষ্যে, তাদেরকে দিনের পথে নিয়ে আসার লক্ষ্যে আমার অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইজন বালককে আপনি পারমিশন দিবেন বদরের প্রান্তরে জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। এটাই আমার এক দফা এক দাবি। আল্লাহর নবী ওই মহিলার দিকে তাকাইয়া মনের অবস্থা বুঝতে পেরে বললেন, মহিলা, তাহলে তুমি শুনে রেখে দাও, দুইজন বালককে তো আর এই বদরের প্রান্তরে নেওয়া সম্ভব হবে না, যেহেতু দুইজন একেবারে অতি অল্প বয়স, অপ্রাপ্ত বয়স। তোমাদের মধ্য থেকে, তোমার সন্তানদের মধ্য থেকে একজনকে নেওয়া সম্ভব হতে পারে। দুই ভাইকে আল্লাহর নবী বললেন, আমার সামনে, দয়ার নবীর সামনে আজকের তোমরা কুস্তিতে অবতীর্ণ হও। তোমাদের কুস্তির ভিতর দিয়ে যে আজকের জিতে যাবে, যে উপরে থাকবে, যে জয়লাভ করবে, আমি হাবিবে কিবরিয়া, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, আমি রাহমাতাল লিল আলামিন, তাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিব। আল্লাহর নবী, বড়টার দুইটা ভাই প্রায় সমান, এর মধ্য থেকে একটু যেটা লম্বা, একটু মতো বড় কিসিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে পারমিশন দেওয়ার জন্য মনস্থ করলেন। ছোট ভাইটা জানতে পেরেছে, যখন আল্লাহর নবী তাদেরকে কুস্তি লাগানোর জন্য তাদেরকে পারমিশন দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, ছোটটা ডাক দিয়ে বললেন, ভাই, আমার মুখের কাছে তোর কানটা একটু লাগাইয়া দে। আমার চাইতে স্বাস্থ্য শরীরে তোকে একটু বড় দেখা যায়, আমার চাইতে একটু চালাম্বা তোরে দেখা যায়। আমার মনে হয় হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নূর নবী তোমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দিবে। তবে ভাই, আমি তো তোমার চাইতে বয়সে ছোট, আবার শরীরের গঠনের দিক দিয়ে খুব বেশি ফিটনেস নয়, আবার তোমার চাইতে আমার শরীরে বলও বেশি নাই। তবে ভাই শোনো, তোমার কাছে করজোরে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, আমার এক মায়ের উদারে তুমি এবং আমি মায়ের পেটের উদারের ভিতরে ছিলাম, গর্ভের ভিতরে ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি। আর আজকে তুমি আমাকে কুস্তি প্রতিযোগিতায় হারাইয়া দিয়া আজকের নবীর কাফেলায় শরীক হয়ে যাবে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। ও ভাই, আমাকে রেখে কিভাবে তুমি যাবে? তবে তোমার কাছে কেমন বাক্যে বলি, যখন আল্লাহর নবী আমাদেরকে কুস্তি করার জন্য পরামর্শ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, তবে আমি আমার শক্তি দিয়ে তোমাকে নিচে ফেলতে পারবো না, তোমাকে তলায় ফেলিয়ে দিতে পারবো না। যেই না আমরা দুই ভাই কুস্তি করব, তুমি ইচ্ছাকৃতভাবে তলায় পড়ে যাবে, আর হাবিবে কিবরিয়া আমাকে পারমিশন দিয়ে দিবে, এবং তোমাকেও জিহাদে নেওয়ার জন্য কি প্রযুক্তি, কি তত্ত্ব আল্লাহর নবীজির কাছে দিতে হয়, কিভাবে বুঝাইতে হয়, আমি ছোট ভাই বলে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার,
দুইজন ভাইয়ের তেজদীপ্তমানের বলের বলিয়ান দেখে আল্লাহর নবী দুইজন ভাইকে জিহাদে যাওয়ার জন্য, বদরের প্রান্তরে যাওয়ার জন্য অনুমোদন প্রদান করলেন। এই দিয়ে বদরের প্রান্তরে আগে ছিল 313, 311 এখন হয়ে গেল। এই দুইজন নাম লেখানোর পরে 313 কত হলো? 313। বদরের যুদ্ধের দিন রণদামামা বেজে উঠল। সাহাবীরা, সকল সাহাবীরা না খাওয়া 17ই রমজান, আল্লাহর নবীর সাহাবীরা না খাওয়া, কাফির মুশরিকরা ওদের ফুর্তি করে খাওয়া। আল্লাহ তাআলার ঘোষণা, জাহাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে, এটাই তো পৃথিবীর চিরন্তন ইতিহাস। আল্লাহর নবীজি বদরের প্রান্তরে যখন এক জায়গায় শিবির স্থাপন করলেন, তাবু গাড়লেন, আল্লাহর নবী সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখলেন মুখটা প্রত্যেকের বলিদ। সেই সুবে সাদেকের সময় তারা খেয়েছে, তাদের পেটে বড় ক্ষুধা, মুখটা বড় মলিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফিরদের কাছে অস্ত্র রয়েছে, তাদের কাছে খাদ্য সামগ্রী রয়েছে, রিজার্ভ উট ঘোড়াগুলি রয়েছে, কিন্তু মুসলমানদের কাছে এরকম রিজার্ভ কোনো কিছু নাই। তাদেরকে 313 জনের কাছে অস্ত্র দেওয়ার মতো কোনো অস্ত্র নাই, তাদের কাছে ঘোড়া দেওয়ার মতো পর্যাপ্ত কোনো ঘোড়া নাই, উট দেওয়ার মতো পর্যাপ্ত কোনো উট নাই। আল্লাহর নবীজির এই সাহাবীদের এই দশা, তারা তেজদফত ঈমান নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বদরের ময়দানে নবীজির অর্ডারে চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন বালক সাহাবী বদরের প্রান্তর সিনাদের কাতারে তারা দাঁড়িয়ে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বর্ণনা করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মুরব্বী সাহাবী, তিনি বললেন, বদরের প্রান্তরে আমি সাহাবীদের কাতারে দাঁড়িয়ে গেলাম, যারা যুদ্ধ করবে তাদের কাতারে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যেই না গেলাম, আমি দেখতে পেলাম অতি বয়সে ছোট ছোট্ট ছোট্ট দুইজন বালক দৌড়ায় আমার দিকে আসতেছে। এসে এসে আমাকে ডান দিক থেকে একজন ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, বলুন তো দেখি সেই আবু জেহেল কই? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমরা এত বড় বড় সিনারা, আবু জেহেলের খোঁজ আমার কাছে কেউ নিল না। ওই ছোট্ট বালক এসে আমাকে বললেন, ও চাচা, বলুন তো দেখি সেই আবু জেহেল কই? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও ভাতিজা, আবু জেহেলকে দেখে তুমি কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছ? সঙ্গে সঙ্গে হযরতে মুআজ বললেন, চাচা, এই আবু জেহেল নাকি মক্কায় আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীজির সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের হুকমত এই জমিনে কায়েম করতে দিবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয় আবু জেহেলকে মারবো, না হয় আমরা নিজেরা তার অস্ত্র আঘাতে কতল হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি চিন্তা করতে লাগলাম, এই ছোট্ট মুখে এত বিশাল আকৃতির বড় কথা কিভাবে সে বলতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি চিন্তা করতে না করতে চিন্তার সাগরে যেই আমি বিভোর হয়ে গেলাম। আমার বাম কিনারা দিয়ে হযরতে মুআজ, তিনি ডাক দিয়ে বললেন, ও চাচা, বলুন তো দেখি কই সেই আবু জেহেল? ওই আবু জেহেল কই? আমরা সিদ্ধান্ত নিয়েছি আবু জেহেলকে হত্যা করে দিব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, আমি বুঝতে পারলাম এই ছোট্ট দুইজন আমার দুই নয়নে দেখতেছি, কিন্তু কথার পরিধিমানের জজবে এত বেশি মনে হয় আমার পাশে দুইজন সিংহ পুরুষ দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ। আমি বললাম, ভাতিজা, একটু অপেক্ষা করো। বললেন, চাচা, অপেক্ষার আর সময় নয়,
এই বদরের প্রান্তরে ইসলাম থাকবে কি থাকবে না, আল্লাহর দিন থাকবে কি থাকবে না, একামতের দিন থাকবে কি থাকবে না, এই ভূখণ্ড ইসলামের কথা বলা যাবে কি যাবে না, আজকের পার্থক্য নিরূপণ সূচিত হবে। কাজেই আর আমাদের বিশ্রামের সুযোগ নাই, আমাদেরকে বদরের প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে, আমাদের লড়তেই হবে, বিশ্রামের অপেক্ষার সুযোগ নাই, সময় নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও আমার ভাতিজা দয়, ওই যে দেখতেছো বিশাল সাদা প্রকৃতির বড়, সবচাইতে বড় ঘোড়া, নেতার ঘোড়া একটু বড় হয় না? কথা বলতে হবে, একটু বড় হয় না? ওই যে দেখছো সাদা ঘোড়া, আর ওই যে লম্বা প্রকৃতির লোক, ওই হচ্ছে সে আবু জেহেল। আবু জেহেলের কাছে যখন বাঘের মতো গর্জন নিয়ে, সিংহের মতো গর্জন নিয়ে দুই ভাই ছুটতে আরম্ভ করলো, আবু জেহেল সহ তার দোসররা ন্যূনতম তাদের কাছে কোনো মত বিনিময়, কোনো কথা বলা, কোনো সন্দেহ করা, কোনোটা মনে করে নাই। আবু জেহেল চিন্তা করলো যে মক্কার বড় বড় বিশাল বড় বড় সাইন বোর্ডধারী কাফের থাকতে, বড় বড় লেবাসধারী কাফের থাকতে, বা অনেক বড় বড় মুসলিম থাকতে আমি কাউকে পরোয়া করলাম না, আর এই ছোট্ট ছোট্ট বালককে আমি পরোয়া করে আমার লাভটা কি? আবু জেহেল তার নিজের গতিতে যখন এগিয়ে চলল, ইতিমধ্যে আল্লাহ তাআলা এই দুই ভাইয়ের মধ্য থেকে প্রাণ করা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, যতই ষড়যন্ত্র করো, সকল ষড়যন্ত্রের বীজ, সকল ষড়যন্ত্র যিনি নস্যাৎ করে দিতে পারে, চিৎকার মেরে বলুন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। সংক্ষেপ করে বলি বাবা, এবার বদরের প্রান্তরে যখন আবু জেহেলের এই ঘোড়ার দিকে ছুটে চলল দুই ভাই, আবু জেহেলের ঘোড়ার তলা দিয়ে অনায়াসে দুই ভাই যাতায়াত করার সুযোগ হচ্ছে, কিন্তু আবু জেহেল এদের প্রতি বিন্দুমাত্র কোনো সন্দেহ করলো না। এক ভাই আর এক ভাইকে যুক্তি করে বলল, কানের কাছে মুখ লাগাইয়া বলল, ভাই ভাই, আবু জেহেল বিশাল উঁচু মানুষ, আবার তার ঘোড়াটা বিশাল উঁচা, আমাদের যে হাইট, আমাদের যে উচ্চতা, কোন অবস্থায় আবু জেহেলকে আমরা অতিক্রম করতে পারবো না, এখন কি করা যায়? এক ভাই আরেক ভাইয়ের সাথে যুক্তি করে বললেন, পরামর্শ করে বললেন, ভাই সঙ্গে সঙ্গে তোমার কাছে যে অস্ত্রটা রয়েছে, ওই অস্ত্রটা দিয়ে তুমি আবু জেহেলের ঘোড়ার ডান পায়ের ভিতরে আঘাত করবে। এই আঘাত করার সাথে সাথে যেই না ঘোড়াটা মাটিতে গেড়ে যাবে, পড়ে যাবে, অমনি ভাবে আমি আবু জেহেলের কল্লাটা কেটে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, বাবাজিরা, ইসলামের আবহমান কাল থেকে শুরু করে ইসলামের প্রতি যারা নির্যাতন করেছে, ইসলামের প্রতি যারা স্টিমরোলার চালিয়েছে, আল্লাহর কোরআনকে যারা মঞ্জিলে মকসদে পৌঁছে দিতে পারে নাই, ইতিহাস সাক্ষী। মুআজ আর মুআব্বিজের মতো ছোট্ট ছোট্ট বালক দিয়ে আল্লাহ তাআলা বিশাল বড় শক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো সেই 5ই আগস্টের সময় বা তার পরবর্তী আগে এই বাংলাদেশে জগদ্দল পতর শেখ হাসিনা ইসলামের পরে নির্যাতন করেছে, কোরআন ওলামাদের পরে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে রেখে দিয়েছে, কন্ডেম সেলে রেখে দিয়েছে, আয়না ঘরে রেখে দিয়েছে। এরপরে কত নির্যাতন তাদের পরে চলেছে, তাদের পরে করেছে। কিন্তু এই জালিমকে নামানোর জন্য, জালিমকে বিতাড়িত করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম বাংলাদেশ, এরপরে কত ইসলামী দল সহ, কত সমমানা দল সহ তাদেরকে নস্যাৎ করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য, এই ক্ষমতার মসনদ থেকে নামানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোনোটাই সফল হয় নাই। অবশেষে মুআজ মুআব্বিজের ভূমিকা নিয়ে আমাদের ছাত্ররা এই বিশাল জালিমকে নামাইয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। একবার জোরে বলতে হবে এই ক্ষমতার মালিককে, আরো জোরে বলতে হবে এই ক্ষমতার মালিককে। এই জন্য ইতিহাস থেকে সাক্ষ্য দিচ্ছে
ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। অতীতে যারা ইসলামকে কলঙ্কিত করেছে, ইসলামকে যারা ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেছে, ইসলাম ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, কোরআন ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে একটা জালিমকেও ছাড় দেয় নাই, যেমনটা আল্লাহ তাআলা আবু জেহেলের মাধ্যমে করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন, সকল ফরজের বড় ফরজ হচ্ছে একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। যেটা বলেন কি কায়েম করা? আমি আগেই বলেছি যে বাংলাদেশে নামাজ পড়ার মতো মানুষ অনেক আছে, রোজা রাখার মতো মানুষ অসংখ্য আছে, হজ করার মতো মানুষ অসংখ্য আছে, যাকাত দেওয়ার মতো মানুষ অসংখ্য আছে, কিন্তু সব ফরজের বড় ফরজ ইকামতের দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এই দিন কায়েম করার মানুষ সমাজে বেশি না কম? যেটা বলেন কম না বেশি? তাই আসুন সেই বদরের শিক্ষা কি? আল্লাহর দিন যদি কায়েম করতে হয়, অবস্থান কালপাত্র বেদে রোজা ভেঙেই আমাদের জিহাদে অবতীর্ণ হতে পারে আল্লাহর দিন বিজয় করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম সেই বদরের কথা। আল্লাহর নবীর কাছে 313 জন সাহাবী, অপরদিকে কাফির মুশরিকদের ছিল 1000। আল্লাহর নবী দেখলেন সাহাবীদের পেটে ক্ষুধা, মুখটা বড় মলিন। খুব খেয়াল করেন। আল্লাহর নবী সাহাবীদের এই অবস্থা থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সব না খাওয়া রোজা অবস্থায়, আর কাফিররা উদার পূর্তি করে খেয়েছে। মুসলমানদের সঙ্গে নবীজির কাফেলার সঙ্গে যুদ্ধ অবতীর্ণ করবেন, যুদ্ধ তারা লিপ্ত হবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের কাছে কি কিছু আছে নাকি রোজাকে ভঙ্গ করার মতো? একজন সাহাবী আর একজন সাহাবীর মুখের দিকে তাকিয়ে থাকে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভঙ্গ করে তাহলে তাকে 60টা রোজা দিতে হবে, 60টা রাখতে হবে, তবু একটা ফরজ রোজার সমতুল্য হবে না। এরপরে নবীজি কেন আজকের ইফতার করার মতো সামগ্রী আমাদের কাছে দিনের বেলায় চাচ্ছেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে অবস্থান কালপাত্র ভেদে ইসলামকে বিজয়ীকরণের লক্ষ্যে, কোরআনকে বিজয়ীকরণের লক্ষ্যে রোজা ভঙ্গ করা জায়েজ আছে। একজন সাহাবী বললেন, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমি যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হই, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে গাজী হিসাবে ফিরিয়ে দেয়, আমার ইফতার করার মতো সামান্য আমার মশকে একটু পানি নিয়ে এসেছিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা পানিটুকু আমার কাছে দিয়ে দাও। আল্লাহর নবীজির কাছে সাহাবী পানিটুকু দিলেন। পানিটুকু দেওয়ার কারণে আল্লাহর নবী সাহাবীদের মুখের দিকে তাকাইয়া পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া সাহাবীদের দিকে ফিরে বদরের প্রান্তরে 17ই রমজান তিনি রোজা ভঙ্গ করে নিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীদের দিকে যখন তিনি ফিরে রোজাটা ভঙ্গ করে দিলেন, বাকি সাহাবীদের আর মনে থাকলেন না, তাদের আর বুঝতে বাকি রইল না। আল্লাহর হাবিব, দয়ার সামান, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার যখন রোজা ভঙ্গ করেছেন রোজা রাখা অবস্থায়, তাহলে আমাদের রোজা ভঙ্গ করলে কোনো অসুবিধা হবে না আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অবস্থান কালপাত্র বেদে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি প্রয়োজন হয়ে যায়, আমরা রোজা ভঙ্গ করেও আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা ময়দানে যেতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? শুধু কি তাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিন আল্লাহর নবীজি 4 ওয়াক্ত নামাজ তিনি জামাতে পড়তে পারেন নাই। অবস্থান কালপাত্র বেদে নামাজ ও জিহাদের ময়দানে না আদায় করার নির্দেশ আছে। আল্লাহর হাবিব যাচ্ছেন নামাজের জন্য মসজিদে, কাফিররা সুসজ্জিত তরবারি নিয়ে দাঁড়ানো,
ইসলামওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, আল্লাহর নবী সহ তার সাহাবীদেরকে কতল করে হত্যা করে দুনিয়ায় তারা মজা লুটে নিবে, ইসলামের নাম নিশানা তারা রাখবে না। আল্লাহর নবী যাচ্ছেন জিহাদের ময়দানে, নামাজের জন্য যাচ্ছেন পার্শ্ববর্তী মসজিদে। আল্লাহ তাআলা অমনি ভাবে জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবীজি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন জামাতের সঙ্গে আদায় করা, কিন্তু ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না? আজকের দেখুন ওই প্রান্তরে মুসলমানদেরকে নিধন করার জন্য, আল্লাহওয়ালাদেরকে নিধন করার জন্য আজকের এই খায়বারের প্রান্তরে আজকের মুসলমানদেরকে কাফিররা তারা আজকের হত্যা করবে, কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আপনার সাহাবী নিয়ে নামাজ পড়তে যান, তারা এই ফায়দাটা লুটে নিবে। এই জন্য নবীজি আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে পাঠিয়েছেন। এই ময়দানে যদি আজকে আপনি নামাজ ছেড়ে কাফিরদের বিরুদ্ধে জিহাদের জন্য সাহাবী নিয়ে যান, এই নামাজ কাজা করার জন্য একটি বারের জন্য ময়দানে মহাশরে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সাহাবীকে জিজ্ঞাসিত করবেন না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য অবস্থান কাল পাত্র ভেদে নামাজ ছাড়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা আদায় করে নিলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর এই শাহজালালের, শাহ মাকদুমের এই দেশে, আল্লাহর ওলিদের দেশে, এই ভূমিতে নাপাক রক্ত এখনো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কাফির মুশরিকদের আগ্রাসন এখনো আছে না নাই? এদের শিকড় উৎপাদন করার জন্য, মূলোৎপাদন করার জন্য যদি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী অনুযায়ী আমাদের রমজানের রোজা যদি পরিত্যাগ করা লাগে প্রয়োজনে, এরপর নামাজও যদি আমাদেরকে কাজা করা লাগে, তবুও যদি জিহাদের ডাক আসে আল্লাহর এই পবিত্র ভূমিকে রক্ষার জন্য, ইসলামের ভূমিকে রক্ষার জন্য, আমরা মুসলমান রাজি আছি না নাই? সকলে চিৎকার মেরে বলেন আছি না নাই? তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় এই বদর এর প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর দ্বীনকে কায়েমের লক্ষ্যে কাজ করেছিলেন, আমরা সেই ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করতে পারবো তো ইনশাআল্লাহ?